কী রান্না করেছি বলেন তো? অবশ্যই বুঝে গেছেন, গরুর মাংস রান্না করেছি। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে গরুর মাংসের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো চটপট দেখে নিন কীভাবে রান্না করলাম। তো প্রথমে তো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর আলু দিয়ে রান্না করেছি, যেহেতু আলু বড় বড় করে নিয়েছি। তারপর নিয়েছি টমেটো বাটা, পুরা একটা বড় টমেটো বাটা নিয়েছি। তারপর রান্না করেছি আজকে টক দই দিয়ে। তো এই যে টক দইটাকে উঠিয়ে নিয়ে ভালো মতো ফেটে নিচ্ছি, যেন একদম স্মুথ হয়। ঠিক আছে, তারপর প্রেশার কুকারে আগে মাংসটাকে কষাবো, তারপর হচ্ছে হুইসেল দেবো। তো প্রথমে সরিষার তেলটা গরম করে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দিইনি পেঁয়াজ কুচি, বলবো না, আমি গরুর মাংসের মধ্যে এইভাবেই পেঁয়াজটা কেটে দিই, আমার ভালো লাগে। তো পেঁয়াজ অনেকটাই নিয়েছি, যেহেতু পেঁয়াজ নিয়েছি সো আর পেঁয়াজ বাটা দেইনি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে সেই সময় গরম মশলাটা দিয়ে দেব। গরম মশলাটা আপনারা চাইলে পরেও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম টমেটো বাটা, দিয়ে বারবার করে নেড়ে নিচ্ছিলাম। আসলে কষানো জিনিসটা আপনি যত সময় নিয়ে করবেন, রান্নাটা মজা হবে বেশি, সেটা মাছ হোক বা মাংস হোক, যেটাই হোক। তারপর এই যে আদা রসুন দিয়ে দিলাম অনেকটাই। আদা রসুন দেওয়ার পরে যে ঘ্রাণটা বের হয়, আমার তাতেই খিদা লেগে যায়। রান্না করা তো পরের কথা। তো ওই যে একটু একটু করে দিচ্ছি, আর নাড়াচাড়া করার ফলে তেল কিন্তু হালকা হালকা করে ভেসে উঠছিল। সো একটু একটু করে পানিও অ্যাড করছিলাম, সেটা আর আমি দেখাইনি, যেহেতু আপনারা রান্না করতে জানেন, সব কিছু তো আর আপনাদের দেখাতে হয় না। তারপরে এই যে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, হলুদ, মরিচ মশলাগুলো দিচ্ছি, আর একটু একটু করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। এবার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব দিয়ে দেওয়া হচ্ছে আর কি। আর এখন দিয়ে দিলাম, হ্যাঁ, এটা হলো জিরার গুঁড়া। তারপর মাংসের মশলা দিলাম একটু, মানে কোনো মশলা আর কি বাকি নেই। তবে হ্যাঁ, অবশ্যই পরিমাণ মতোই দিতে হবে, বেশি দিলে তো আর ভালো লাগবে না। তো এই যে মাংসগুলো তারপর দিয়ে দিলাম, তেল কিন্তু উঠে গেছে, আপনারা দেখতেই পারছেন। তো এই অবস্থায় মাংসটা সব দিয়ে দিয়েছি। মাংসটাকে উপর নিচ করে কতক্ষণ জাল দিব। তারপরে ওই যে একটু একটু করে বলক আসার সাথে সাথেই টক দই যেটা ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ওটা দেওয়ার পরে অনেকটাই পানি ছেড়েছে। তো আমি খুব বেশি পানি দেইনি সিদ্ধ করার জন্য। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই দেখেন, সেটাতেই কিন্তু আমার হয়ে গেছে পানির কাজ। তারপরে এই যে কতক্ষণ অনেকটা টাইম বলক দেওয়ার পরে এই যে হুইসেলের জন্য রেডি ছিলাম। তো হুইসেল অনেকগুলাই দিয়েছি। তারপরে এই যে হুইসেলের পরে এই হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।